শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলেই? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও কিন্তু বেশ মোটামুটি ভালোই আছি। তো এই যে সকালে রান্নাঘরে থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তো এই যে উনুনের ছাইগুলো তুলে নিলাম, আর কয়েকদিন থেকেই না একটু একটু করে ছাই তুলে তুলে একটা কড়াই আছে, ভাঙা একটা কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছিলাম। যেহেতু সকালে মানে ছাইটা তোলার পরেও দেখি অনেকটাই আগুন থেকে যায় ছাইয়ের মধ্যে, এর জন্য আর ছাইগুলো কোথাও নিয়ে ফেলি না, একটা কড়াইয়ের মধ্যে রেখে দেই। আর আমাদের বাসন মাজতে তো ছাই লাগে, আমরা তো ছাই দিয়েই বেশিরভাগ বাসন কিন্তু মাজি। তো আর ছাইগুলোতে না বেশ ভালো কিন্তু ক্ষার আছে, আর ছাই দিয়ে বাসন মাজলে কিন্তু বেশ চকচক করে। আর আমরা গ্রামের মানুষরা কিন্তু বেশিরভাগই কিন্তু ছাই দিয়েই বাসন মাজি। আর এখন তো অনেক উন্নত হয়ে গেছে, এখন গ্রামেই বলো শহরেই বলো যেখানেই বলো, শহরের দিদিভাইরা তো আর ছাই পায় না। গ্রামেও কিন্তু এখন বেশিরভাগ মানুষ সাবান দিয়ে সার্ফ দিয়ে মাজে, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ ছাই দিয়েই মাজি। কারণ আমাদের বাড়িতে যে মা তো আগের দিনের মানুষ, তো ওই যে ছাই দিয়ে মাজলে পরে বাসন বেশি চকচক করে মানে পছন্দ করে। আর সার্ফ দিয়ে সাবান দিয়ে মাজলে বলে থালা বাসন নাকি কীরকম পিছলে পিছলে লাগে। তো এই যে আগের দিনের মানুষ যে বাড়িতে আছে সেই বাড়িতে কিন্তু বেশিরভাগই ছাই ব্যবহার করা হয়। তো এই যে তারপরে ছাইগুলো তুলে রেখে দেই। আগুন থাকে যেহেতু ২-৩ বার একটা উনানে জাল, কাঠের উনান ধরানো হয়, এর জন্য কিন্তু বেশ ছাই থাকে উনানের মধ্যে, মানে আগুন থাকে ছাইয়ের মধ্যে। তো এদিকে যে ছাইগুলো রেখে দিয়েছিলাম, তো এই যে কয়েকদিন থেকে জমেছিল, এক কড়াই ছাই কিন্তু হয়ে গেছে, তো প্লাস্টিকে ভরে রেখে দিলাম। যখন এই যে বৃষ্টি নেমে থাকে তখন এই যে বাইরে থাকে ছাইগুলো কিন্তু ভিজে যায়, এর জন্য এই যে ঘরে রেখে দিলে কিন্তু ভিজে না। তো এদিকে রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম দেখতেই পেলে। তারপরে স্নান ধান সেরে জামা কাপড় মেলতে চলে আসলাম কিন্তু। তো এখন কিন্তু বেশিটা এখনও বেলা হয়নি, 6:30-7টার মতো বাজে। আর এদিকে সব কাজকর্ম সেরে তো এই যে কিছুটা ধোয়া কাচাও করেছিলাম, সেগুলো এই যে মেলে দিলাম, তারপরে কিন্তু রান্নাঘরে চলে যাব। আর আমার এই যে মিষ্টি মিষ্টি দিদিভাইদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি এই যে ভিডিও দেওয়ার পরেই ওআইটি চেক করতে থাকি যে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কবে কখন আসবে, আর আমি সেগুলো কখন পড়বো, খুব ভালো লাগে কিন্তু। তো এই যে আমি একজন কিন্তু সাধারণ গ্রামের গৃহবধূ, অত ভালো করেও কিন্তু কথা গুছিয়ে বলতে পারি না, অত ভালো ভিডিও দিতে পারি না, আর ওআইটি সম্বন্ধে আমার সেরকম এতটা ধারণাও নেই। তবুও যে তোমাদের এত ভালোবাসা পেয়েছি আমি ওআইটিতে এসে, একদম ধারণার বাইরে কিন্তু একটু একটু করে তোমাদের মনে জায়গা করতে পেরেছি, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। অনেক ভালোবাসা পেয়েছি গো। তো এই যে ওআইটি থেকে টাকা পয়সা বা এটা সেটা নাই বা পেলাম, তোমাদের ভালোবাসা তো পেয়েছি। আর দেখো সবাই কিন্তু আশা করেই কিন্তু একটা চ্যানেল খুলে, যে আশা যে নেই যে পাবো না, আশা আছে, আর জানি সেই আশাটা তোমরাই পূরণ করে দেবে। কারণ তোমাদের এই এত ভালোবাসা আর এত সাপোর্ট, এত সুন্দর সুন্দর মানে কমেন্ট, অবশ্যই আমার আশা পূর্ণ হবে। আর সেই বিশ্বাসটা কিন্তু আছে তোমাদের প্রতি আমার, কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার ভিডিওতে ওয়াচ দাও। অনেক দিদিভাইরাই আছো, আমি কিন্তু জানি যে তোমরা ফুল ওয়াচ করো। তারপর তোমাদের সাথে দেখো অনেক কথা বলতে বলতে অনেকটা কাজ আমার এগিয়ে গেছে। এদিকে এই যে দেখো ভাতের হাঁড়িটা উনানে কিন্তু দিয়ে দিয়েছি, তো এই যে জালটাও কিন্তু জেলে দিয়েছি। তো এখন জল দিয়ে তারপরে কিন্তু চালও দিয়ে দেব। তো এদিকে উনানটা আগে ভালো করে ধরিয়ে নেই, তারপরে উনানে কেন বলছি, হাঁড়িতে জলটা কিন্তু দিয়ে দেব। আবার এই যে দেখো অনেকে বলে যে টাকার জন্য ভিডিও করি না, এটা সেটা, কিন্তু দেখো আমি যে কথাগুলো বলছি হয়তো অনেকের খারাপ লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। দেখো সবাই কিন্তু আশা করেই করে, আর এই পৃথিবীতে টাকা ছাড়া কিন্তু কিছুই না। টাকা না থাকলে কেউ কিন্তু দাম দেয় না। দেখো বরের যদি টাকা না থাকে তাহলে তুমি বাপের বাড়িতে যাবে, বাপের বাড়ির লোক কিন্তু তোমাকে দাম দেবে না। আর বরের টাকা না থাকলে শ্বশুর বাড়িতেও কিন্তু তোমার দাম থাকে না। বরের ইনকাম থাকলে তোমাকে সব জায়গায় দাম দেবে। আর তার জন্য কিন্তু একটা মেয়েকেও কিন্তু নিজে পায়ে দাঁড়াতে হয়। নিজে পায়ে দাঁড়ালে কিন্তু দেখবে নিজের কাছে নিজে কিন্তু অনেকটাই মানে ভালো থাকা যায় বা ইসে থাকা যায়। সবসময় কিন্তু পরের কাছে হাত পাততে একদমই ভালো লাগে না, সে মা বাবাই বলো আর বরই বলো, মেয়েদের কিন্তু হাত পাততেই হয়। তার জন্য কিন্তু কম বেশি স্বাবলম্বী কিন্তু প্রতিটা মেয়েরই হতে হয়। আর আমরা তো হাউস ওয়াইফরা বাইরে গিয়ে কোনো কিছু করতেও পারবো না। এর জন্যই যেহেতু এখন এই যে ওআইটিতে এত সুন্দর একটা সুযোগ দিয়েছে, ওআইটি যে সুন্দর সুন্দর ব্লগ করছে দিদিভাইরা, অনেক দিদিভাইরাই সুন্দর কিন্তু স্বাবলম্বী হয়ে গেছে। তো সেই দিদিদের ভাইদের দেখে কিন্তু আমরা কিন্তু মানে পা বাড়িয়েছি। তো জানি না কতদূর যেতে পারবো, আর সবটাই আমার সাধারণ ভিউয়ার্সদের মর্জির উপর আর আমার পরিবারের উপরে কিন্তু।
তো এই যে আমার পরিবারটা তো আস্তে আস্তে করে তোমাদের ভালোবাসায় আশীর্বাদে এগোচ্ছে। তোমরা যদি এভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে অবশ্যই কিন্তু পারবো। আর এইভাবে আমরা যদি একে অপরের হাত ধরে এগোই, তাহলে কিন্তু আমাদের রাস্তাটা অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে ওপরে ওঠার। আর এই যে ওপরে ওঠার সিঁড়িটা, এটা কিন্তু একা কিন্তু সম্ভবই না। এটা একজনের হাত ধরে আরেকজনে মানে উপরে ওঠাটা কিন্তু খুব সহজ একটা দুর্গম পথ কিন্তু পার হওয়া যায়। আর আমরা এই যে এভাবে কিন্তু একে অপরের পাশে থাকলে অবশ্যই আমরা পারবো। আর দেখো, বিশ্বাস জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড়। সবাই সবার প্রতি বিশ্বাস রেখো, তাহলেই দেখবে সুন্দর কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আর এই কথাগুলো হয়তো তোমাদের সবার ভালো নাও লাগতে পারে, আবার কিছু কিছু দিদিভাইদের ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট করে, খুবই ভালো লাগে। কিন্তু হয়তো বলতে পারো দুদিন থেকে ওয়াইটিতে এসে লেকচার দিচ্ছি। লেকচার না গো, আমি সত্যি বলছি যে আমি সাধারণ একজন গৃহবধূ, অত ভালোভাবে গুছিয়ে কথাবার্তা কিন্তু বলতে পারি না। আর দেখো, এই যে ভয়েস দেওয়ার ব্যাপারটা, এই ভয়েস দেওয়ার ব্যাপারটা কিন্তু খুবই একটা আমার কাছে ট্রাপ মনে হয়, যে ওয়াইটির সামনে আসলে কি বলবো না বলবো একদম নার্ভাস হয়ে যাই কিন্তু। তো এই যে অনেক কথাই বলে ফেললাম, বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেল। তো এদিকে যে রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর মা ওইদিকে সবজি কেটে দিচ্ছিল, আর আমি এদিকে যে কালকে রাতে লঙ্কাগুলো নিয়ে এসেছিলো দাদা, তো সেগুলো এই যে ভাতটা বসিয়ে দিয়ে লঙ্কার বটাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এভাবে লঙ্কার বটাগুলো ছাড়িয়ে রাখলে আগে থেকে রান্না করতে আসলে কিন্তু মানে তখন আর তাড়াহুড়ো লাগে না, সুন্দরভাবে সুষ্ঠুভাবে কিন্তু রান্নাটা করা যায়। আর যেহেতু আমাদের কাঁচা লঙ্কা দিয়েই খেতে হয়, বেশিরভাগ আমরা শুকনো লঙ্কা কিন্তু খুব কম খাই। আর এদিকে যে মেয়ে ঘুম থেকে উঠেছে, ওর ঠামা বসে সবজি কাটছে, ওখানে বসে ওই যে ওখানে শাপলা এনেছিল, শাপলাগুলো ছুলছিল কিন্তু, আর দেখছিল আমি ভিডিও করছিলাম, ও দৌড়ে এসেছিল আমার দিকে কিন্তু। তো এদিকে যে মা বাঁধাকপি কেটে দিয়েছে, বাঁধাকপি রান্না করব। আর এই যে বলেছিলাম তোমাদের এর আগের ভিডিওতে শাপলা রান্নার কথা, তো এই যে আজকেও হচ্ছে শাপলা ভাজা করব। তো এই যে শাপলা ভাজা আর হচ্ছে বাঁধাকপি। তো কালকের কিছুটা মাছ ছিল, মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করব। তো এই যে অনেক দিন পরেই আসলো আমাদের ঘরে কিন্তু বাঁধাকপি। তো এই যে বর্ষাতে এখনও আনেনি। তো এই যে সেই শীতের সময় খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি। তো এই যে বর্ষায় প্রথমবারে যে বাঁধাকপি আনলো। আর আমার এই বর্ষার সময় বাঁধাকপিটা না বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর এই বাঁধাকপি জিনিসটা না মানে কাটার আগে ধুয়ে নিলে কিন্তু মানে পরে কিন্তু সহজ হয়ে যায়। আর মা যেহেতু ধোয়নি, তো ওভাবেই কাটতে বসে গেছিলো, আমিও আর কিছু বলিনি, যে কাটছিল কাটুক, পরে আমি না হয় একটু কষ্ট করে ধুয়েই নেব। আর এই ঝিরিঝিরি সবজিগুলো দেখবে ধুতে গেলে কিন্তু হাত দিয়ে তুলতে তুলতে মানে এতটা উঠতে যায় না, হাতের ফাঁকা দিয়ে জলের সঙ্গে কিন্তু বেরিয়ে যায়, অনেকটা সময় লাগে কিন্তু ধুয়ে তুলতে তুলতে। তো এদিকে যে আমি ভাতটার দিকে হচ্ছিলো আস্তে আস্তে, আর এই যে সবজিগুলো ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। আর আমি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো বা নতুন বন্ধুরা দেখছো, তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা এই অবধি এখনও ভিডিওটা দেখছো, তারা লাইক দেওনি, তারা কিন্তু একটা লাইক দিয়ে দিবে অবশ্যই, মনে করে ভিডিওর শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক কিন্তু আমার পরবর্তী একটা ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। তারপরে এই যে চলে আসলাম কিন্তু এখন, এই যে আকাশটা কীরকম করেছে, এখনও কিন্তু উঠানে অনেক রৌদ্র আছে, তো আকাশটা দেখছি কীরকম করছে, চারপাশটা কালো কালো হয়ে আসছিলো, মনে হচ্ছিল বৃষ্টিটা মানে এরকম করছে কয়েকদিন থেকে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। তো এই যে চা কেন বলছি, ভুট্টা করে মেলে দিয়েছিলাম, তো এই যে খড়িগুলো তুলে রাখি, হঠাৎ করে আবার ঝমঝমিয়ে যদি পড়তে থাকে তাহলে কিন্তু আবার তুলে সারতে পারবো না। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু 1 মিনিটও বসিনি, যে বসে খাওয়া দাওয়া করেই কিন্তু আবার লেগে পড়েছি। তো এর মাঝখানে কিন্তু মেয়েকে স্কুলেও গিয়েছিলাম আনতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই যে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেই কিন্তু এই যে খড়িগুলো তুলে নিচ্ছিলাম। আর প্রতিদিন কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয়, যেহেতু আমাদের এই যে উনানে রান্না করতে হয়, এর জন্য প্রতিদিন কম বেশি খড়ি কিন্তু রোদে বের করতে হয়। তো এই যে রোদে দিলে পরে খড়িটা মানে ভালো জ্বলে, সুন্দরভাবে মানে রান্নার সময় কিন্তু সুবিধা হয়। তো এই যে আলসি না করে একটু মানে যদি আলসিটা ভেঙে একটু কষ্ট করে রোদে দেই খড়িগুলো, তাহলে বসে বসে রান্না করতে কিন্তু আমাদেরই সুবিধা হয়। এর জন্য যে প্রতিদিনই কিন্তু খড়িগুলো একটু রোদে দেই। আর আমাদের বাড়িতে যেন এই বাড়িটাতে সারাটা দিন রৌদ্র থাকে। আর এখন দিন যাচ্ছে না, রোদের তাপ
তাপটা মনে হচ্ছে বেড়েই যাচ্ছে, এতটা রোদ। দেখতেই পাচ্ছ কীরকম আলো, একদম রোদের তাপটা বুঝতেই পারছো। সেই রোদে তাপের মধ্যেই আমি বসে বসে খড়িগুলো তুলছিলাম, কারণ একদিকে রৌদ্র দিয়েছে, আবার দেখি আরেকদিকে আকাশটা অনেকটাই মেঘলা করেছে। তাহলে বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে তো ভিডিও শেষের দিকে চলে এসেছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।